তো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে আল কায়েদা এবং আইসিসের যে পতাকাগুলো আপনারা তখনকার ছবিগুলোতে দেখেছেন, আমরা দেখলাম ওই পতাকাগুলো এখানে খুব বেশি দৃশ্যমান হয়েছে। সাদা পতাকা, কালো পতাকার উপরে কলেমাটা লেখা, এগুলোর প্রত্যেকটার সাথে মিলায়ে পড়লে এটা যথেষ্ট আটকে ওঠার মতো। কিন্তু বাংলাদেশে যে জিনিসটা দেখলাম, এটা আমি যথেষ্ট ভয়ঙ্কর মনে হয়েছে আর কি। কারণ যেই পতাকাগুলোকে দিয়ে আমরা দেখেছি আল কায়েদা এবং আইসিস নামক ক্রিয়েটেড, তৈরি করা সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়ে সারা দুনিয়াতে মুসলিম দেশ অ্যাটাক করবার অথবা মুসলিম দেশগুলোতে ইন্টারভেন করবার যে অজুহাত তৈরি করেছে গত 20-25 বছরে পশ্চিমারা, নেটো শক্তি যারা আছে তারা, সেই ধরনের পতাকা দেখলাম এবং এটা খুব ভয়ঙ্কর। কোনো কোনো মিছিলে দেখলাম হিজবুত তাহরিরের নামে মিছিল হয়েছে এবং তারাও কালো পতাকা মিছিল করেছে। এটা আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? আল্লাহ রসুলের ভালোবাসার কথা বলতে গেলে কি লাল সবুজের পতাকা দিয়ে কি ভালোবাসা যাবে না? লাল সবুজের পতাকা থাকলে কি আল্লাহ তাআলা বুঝতেন না যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি? ওই মিছিলটা কি মুসলমানদের মানে মানে বিপক্ষের কোনো ব্যাপার, কোনো রং? তাহলে সেই জায়গাটাতে আমরা বোঝার চেষ্টা করতেছি সাডেনলি এইটার বিশেষত্বটা কি, এবং এটা বেশি জরুরি হয়ে গেছে এমন একটা সময়, যেই সময়টাতে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, 16 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হয়েছে, এবং ভারতের গণমাধ্যম থেকে শুরু করে যে পরিমাণ ন্যাক্কারজনক মিথ্যাচার, প্রোপাগান্ডা আমরা বাংলাদেশকে নিয়ে দেখতে পাচ্ছি, বাংলাদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে দেখতে পাচ্ছি, এগুলোর প্রত্যেকটার সাথে মিলায়ে পড়লে এটা যথেষ্ট আটকে ওঠার মতো। এটার প্রচুর হ্যাট দেখলাম, তারপরে যে কপালে বাঁধে পতাকার মতো করে সেগুলো দেখলাম, বড় বড় পতাকা ঝুলায় রাখছে, তারপরে বড় বড় ফেস্টুন করেছে এগুলোকে নিয়ে। এবং একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে, আমি ওলামায়ে কেরামদের সাথে কথা বলেছি যে ইসলামী শরীয়তে সাদা কালো পতাকার উপরে কলেমা থাকা, এটার কোনো স্পেশাল কোনো অনুষঙ্গ নাই, এটা কোনো বিশেষত্ব নাই, কোনো সওয়াবের ব্যাপার স্যাপার এখানে নাই। এবং মুসলমানদের ইতিহাস থেকেও আমরা দেখেছি যে আল্লাহ রসুলের সময় থেকে শুরু করে একেবারে তুর্কি সুলতানাত অথবা মুঘল আমলের যে সুলতানাত ছিল, অথবা আমাদের যে বাংলার যে সুলতানাত ছিল, এই কোনো সুলতানাতেই এই ধরনের পতাকা, এই রং, এই কালেমা খচিত ব্যবহৃত হয়নি। তাহলে এটা আসছে কোত্থেকে? আল্লাহ রসুলের কিছু হাদিস আছে যে হিন্দুস্তানে জিহাদের কথা আসছে, আফগানিস্তানে খোরাসানের কথা আসছে, কালো পতাকাবাহী একদল অশ্বারোহী আসবে, এই ধরনের কিছু হাদিস আসছে। এগুলোর অথেন্টিসিটির ব্যাপারে অনেক পক্ষে বিপক্ষে মতামত আছে, আমি থিওলজিক্যাল আলোচনা যাব না। কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে যেখানে সংখ্যালঘুদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের হাজার হাজার মন্দির ভেঙে ফেলা হচ্ছে, তাদের দোকানপাট ধ্বংস করে দেওয়া হচ্ছে, সার্টেনলি কিছু ঘটনা ঘটেছে। প্রথম আলো হাজারখানেক ঘটনার কথা বলেছে যে গত 2-2.5 মাসে 5ই আগস্টের পর থেকে এগুলো ঘটেছে, আমরা এগুলোর বিচারও চেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাডেনলি এমনভাবে বলা হচ্ছে যে বাংলাদেশে মনে হয় হিন্দুরা বেঁচেই নাই, সবাইকে মেরে ফেলা হচ্ছে, অথচ বাংলাদেশে প্রত্যেক দিন অলমোস্ট বিভিন্ন ব্যানারে সংখ্যালঘুদের এই সমাবেশ, মানববন্ধন, মহাসমাবেশ। আমরা যখন কথা বলছি তখনও দেখলাম আপনার এই শহীদ মিনারে বিশাল সংখ্যালঘু সমাবেশ হচ্ছে, গেরুয়া কাপড় পরা সংখ্যালঘুরা ওখানে, মানে হিন্দুদের ভিতরে যারা আপনার মানে আরএসএস এর সাপোর্টার, বিজেপি সাপোর্টার টাইপের যেই মাযহাবের হিন্দুরা আছে, এরা দেখলাম সমাবেশ করছে। কোনো সমস্যা নাই, বাংলাদেশে যে কোনো নাগরিকদের সভা সমাবেশ মিছিল মিটিং করবার সুযোগ আছে, অধিকার আছে এবং থাকতে হবে। এই এন্ট্রাপমেন্টের নাটক সারা দুনিয়াতে আমরা দেখেছি, হাজার হাজার দেখেছি, গোয়েন্দা সংস্থাগুলো এগুলো করবে। কারণ ভারত এই ধরনের মিথ্যাচারে সিদ্ধহস্ত, সে অস্ত্র দেবে, সে মুসলমান নামধারী লোক পাঠাবে। মাদারীপুরে তো আমরা দেখলাম মন্দিরে অ্যাটাক করতে গিয়ে একজন ভারতীয় হিন্দু নাগরিক গ্রেফতার হয়েছে। এই ধরনের সাবোটাজ আমরা দেখেছি, অসংখ্য হিন্দু এবং ছাত্রলীগের লোকজন গ্রেফতার হয়েছে সম্প্রতি, যারা যুবলীগ ছাত্রলীগের রাজনীতি করে মন্দিরে আক্রমণ করতে গেছে, হিন্দুদের বাসাবাড়ি আক্রমণ করতে গিয়েছে। অতএব এই যে মতলববাজি সাম্প্রদায়িক রাজনীতি আছে, এইটাকে আমাদেরকে ট্যাকেল দিতে হবে। মাথায় রাখতে হবে দেশের অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মানুষ আমার আপনার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা সিম্পলি এই রাজনীতির মধ্যে নাই, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অতএব দিল্লি কলকাতার প্রেসক্রিপশনে
আওয়ামী প্রজেক্ট বাস্তবায়ন করবার জন্য, এই সরকারকে অরাজক করবার জন্য, অস্থিতিশীল করবার জন্য এই কাজগুলো যেন আর না হয়, না ঘটতে পারে, সেজন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, যারা যারা ইনভলভ, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, যেই বাহিনীগুলোতে এখনও আওয়ামী লীগের লোকজন ডমিনেন্টলি বসে আছে, তাদেরকে কাজে লাগান। গত আগস্ট মাসের শেষ দিকে আমরা দেখলাম যে ভারতের মহারাষ্ট্রে একজন হিন্দু পুরোহিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেশ কিছু অশোভন কথা বলেছেন, এবং যেই কথাগুলোর প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিজেপির কিছু রাজনীতিক, ওখানকার সংসদ সদস্য, তারাও এগুলোকে সমর্থন করে কথা বলেছেন। তো এটার প্রতিবাদে মুম্বাইতে আমরা দেখেছি যে মুসলমানরা ওখানকার লং মার্চ করেছে, এবং ভারতীয় উপমহাদেশের আরও যে দেশগুলো আছে দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশগুলোতে আপনার ব্যাপক বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ হয়েছে, বাংলাদেশেও হয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাসী মুসলমান তাদের জন্য আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কটূক্তি শোনাটা তাদের জন্য কষ্টকর এবং অবমাননাকর, তাদের মর্যাদার জন্য, তাদের বিশ্বাসের জন্য। বাংলাদেশেও প্রচুর প্রতিবাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ চোখে পড়েছে, যেটা আমরা বোঝা দরকার আর কি আমাদের জন্য। তার ভিতরে একটা হচ্ছে, দেখবেন প্রচুর তরুণরা মিছিলে এসছে। তেজগাঁও কলেজ দেখলাম, ঢাকা কলেজের শত শত ছেলেরা দেখলাম আপনার মিছিল করেছে কলেজের ড্রেস পরে, এবং আরও বেশ কিছু স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে দেখেছি, ছেলেদেরকে মেইনলি। তারপর ইসলামী সংগঠন, ওলামায়ে কেরামরাও এগুলো নিয়ে প্রতিবাদ করেছেন, রাজনৈতিক দলগুলো করেছেন। এই মিছিলগুলোর একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল সাদা পতাকা, কালো পতাকা, তার উপরে কলেমা লেখা, এরকম প্রচুর পতাকা আমাদের চোখে পড়েছে। আমরা যারা গত 25 বছর থেকে ওয়ার অন টেররের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালের যে যুদ্ধ আমেরিকা ঘোষণা করলো 9/11-এর পরে, 2001-এর যে টুইন টাওয়ারে নিউ ইয়র্কের যে ঘটনাটা ঘটলো তারপরের থেকে, এবং অনেকগুলো মুসলিম রাষ্ট্রকে তারা যে এইটাকে অজুহাত ধরে তারা ধ্বংস করেছে, তারা শহর বন্দর ধ্বংস করে দিয়েছে, কোটি কোটি মানুষকে হত্যা করেছে। এবং আমরা তখন যে একজন আমেরিকান জেনারেলের বক্তব্য শুনলাম, যে উনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে ইভেন 9/11-এর ঘটনার আগের থেকেই, জেনারেল ক্লার্ক সম্ভবত ওনার নাম, যে উনি পেন্টাগনে গিয়েছেন একটা কাজে, তো উনি দেখলেন যে 7টা মুসলিম দেশে অ্যাটাক করবার একটা পরিকল্পনা 9/11-এর আগে হয়ে গেছে। তো উনি আশ্চর্য হইলেন যে এই দেশগুলোকে কেন অ্যাটাক করা হবে অথবা ধ্বংস করা হবে। এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তান, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, এইসব দেশগুলো এখানে আছে, মুসলিম মেজরিটি দেশ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, লেবাননে কি হচ্ছে, এগুলো। অতএব এই বিষয়গুলোকে সামনে রেখে এই যে ভূ রাজনীতির বাস্তবতাটা আছে সেটা মাথায় রেখে আমাদের সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে, যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয়, কোনো স্যাবোটাজ না হয়, কোনো নাশকতার শিকার আমরা না হই, এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যেন কোনো বদনাম না হয়।